আমেরিকা ইসরায়েলের পর এবার ইরানের বিরুদ্ধে পৃথিবীর ৩৫টি রাষ্ট্রের একটা বিরাট কোয়ালিশন হয়েছে। আর এই ৩৫টি রাষ্ট্রের বিদেশ মন্ত্রীরা আর কিছুক্ষণের মধ্যেই লন্ডনে একটি অনলাইন মিটিং এ যোগদান করতে চলেছে। তাহলে কি ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী খোলার দাবি নিয়ে এই ৩৫টি রাষ্ট্রের কোয়ালিশন তারা কি লড়াই যাবে ইরানের বিরুদ্ধে? ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইতালি থেকে শুরু করে ইউরোপের প্রায় প্রত্যেকটি রাষ্ট্রের বিদেশ মন্ত্রীরা এই মুহূর্তে হরমুজ প্রণালী খোলা নিয়ে দারুণভাবে চিন্তিত, বলা বাহুল্য দুশ্চিন্তাগ্রস্ত। কারণ এই ধরাধামের বাদশাহ ডোনাল্ড ট্রাম্প, যার হাতে এই ভুবনের ভার, তিনি হাত তুলে নিয়েছেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মাথার উপর থেকে। তাই এই ৩৫টি রাষ্ট্র এখন নিজেরা নিজেদের কর্তব্য পালনের জন্য ডিলেইড কারেজ, অনেক দেরি করে প্রচুর সাহস জোগাড় করেছে। বেলুনের মতো তাদের বুক এখন স্ফীত হচ্ছে ক্রমশ। ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যাবে, ডঙ্কা বাজিয়ে কিছুক্ষণের মধ্যেই লন্ডন শহরের মিটিং শুরু হচ্ছে। এই মিটিংয়ে সভাপতিত্ব করছেন কিয়ের স্টারমারের ফরেন সেক্রেটারি ইয়েভেট কুপার। এই মুহূর্তে গোটা পৃথিবীতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে হরমুজ প্রণালীকে নিয়ে। আমরা আগেই আপনাদের জানিয়েছি, ইরানের পার্লামেন্টে আইন পাশ করে ইরান গতকাল থেকেই হরমুজ প্রণালীতে যত জাহাজ পার হচ্ছে প্রতি জাহাজ থেকে $2 মিলিয়ন পরিমাণ টাকা তারা টোল সংগ্রহ করছে প্রতি জাহাজ থেকে, ইরানিয়ান মুদ্রা রিয়ালে। তাহলে হঠাৎ করে এই ৩৫টি রাষ্ট্র কেন তারা কোমর বাঁধলো? তাহলে কি ইরানের সঙ্গে সত্যি সত্যি এই রাষ্ট্রগুলি যুদ্ধে যাবে? হরমুজ প্রণালীতে যদি ইরান এই টোল প্লাজা তুলে না দেয়, আর ইউরোপের রাষ্ট্রগুলি এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী হয়ে তেল নিয়ে যেতে পারেনি, এখনো প্রায় ২,০০০ জাহাজ এই পারস্য উপসাগরে আটকে পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই পৃথিবী জুড়ে এখনো জ্বালানির তীব্র সংকট এবং জ্বালানির দাম লাগাম ছাড়া হারে বেড়েই চলেছে। পৃথিবীর অনেক দেশে ইতিমধ্যেই জ্বালানির সংকটের ফলে দারুণভাবে দৈনন্দিন জীবন বিপর্যস্ত হচ্ছে কৃষিকাজ। ভারতবর্ষ, বাংলাদেশের মতো অনেক দেশেই কৃষিকাজ শুরু করার সময়ে সারের অভাবে পর্যাপ্ত কৃষিকাজ হচ্ছে না। এই মুহূর্তে যখন ৩৫টি রাষ্ট্রের কোয়ালিশন আলোচনার টেবিলে যাচ্ছে, তখন একটু একটু করে পারদ চড়তে শুরু করেছে নতুন যুদ্ধের একটা গন্ধ বাতাসে। সত্যি সত্যি যদি এই ৩৫টি রাষ্ট্রের বিরাট কোয়ালিশন আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিরুদ্ধে যদি লড়াইয়ে যায়, তাহলে ইরান কি এই যুদ্ধে আর এটে উঠতে পারবে, নাকি ইরানের ধ্বংস হবে? চলুন আপনাদেরকে আর সাসপেন্স না বাড়িয়ে খুব স্পষ্ট করে বলছি, যে ৩৫টি রাষ্ট্রের কোয়ালিশন এই মুহূর্তে আলোচনায় যাচ্ছে, তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে এর সম্ভাবনা নিতান্তই শূন্য। অর্থাৎ ইরানের সঙ্গে যুদ্ধে যাবার মতো সাহস এই মুহূর্তে পৃথিবীর কোনো রাষ্ট্রের আছে বলে মনে হচ্ছে না। আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ইরানের হাতে পিটুনি খেয়েছে তা পৃথিবীতে বিরল। আর তারপরে দ্বিতীয় কোনো রাষ্ট্র আর ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে, এ প্রায় দুঃস্বপ্ন। তাহলে কোন কারণে এই ৩৫টি রাষ্ট্রের কোয়ালিশন আজ মিটিং করছে লন্ডনে? চলুন দেখে নেওয়া যাক। তার আগে পদাতিক চ্যানেলের পক্ষে আমি অধ্যাপক আব্দুল হালিম আপনাদেরকে আরো একবার স্মরণ করাচ্ছি পদাতিক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন এবং আমাদের নিবেদন যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে যখন ধরে নিয়েছি আমরা এই ৩৫টি রাষ্ট্রের কোয়ালিশন ইরানের বিরুদ্ধে হরমুজের বিষয়ে যুদ্ধে যাচ্ছে না, তবে অন্যান্য অনেক বিশ্লেষকই যখন ইরানের বিরুদ্ধে এই ৩৫টি রাষ্ট্রের যুদ্ধের সম্ভাবনার কথা বলছে, পদাতিক চ্যানেল তখন খুব দৃঢ়তার সঙ্গে দাবি করছে এই ৩৫টি রাষ্ট্র ইরানের সঙ্গে কোনোভাবেই যুদ্ধে যাবে না। তার কেন যাবে না? তার এক নম্বর কারণ, কিয়ের স্টারমার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনি একাধিকবার স্পষ্টভাবে বলেছেন যে ইংল্যান্ড এই যুদ্ধে শরিক হবে না। তার কারণ, এই যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, ইংল্যান্ডের সঙ্গে কোনো লেনাদেনা নেই, ইংল্যান্ডের কোনো ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত নেই এই যুদ্ধের সঙ্গে। যদিও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই কিয়ের স্টারমারকে গালাগাল করেছেন, খোদ ইংল্যান্ড রাষ্ট্রকে একাধিকবার নানান অভিযোগে অভিযুক্ত করেছে শুধুমাত্র ইংল্যান্ড ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ না করার অপরাধে। কারণ পৃথিবীর ইতিহাসে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম আমেরিকা কোনো যুদ্ধে গেল যে যুদ্ধে ইংল্যান্ড শরিক হলো না। এর আগে আফগানিস্তান, লিবিয়া, ইরাক, যতগুলো যুদ্ধের আমেরিকা লড়েছে প্রতিটা যুদ্ধেই ইংল্যান্ড, ফ্রান্স, বৃহত্তর ন্যাটো তার সঙ্গে থেকেছে। এই প্রথম কোনো যুদ্ধ যে যুদ্ধে ইংল্যান্ড তো যায়নি, ফ্রান্স বরং এই যুদ্ধের বিরোধিতা করেছে। সর্বশেষ শখ, ইতালির মতো রাষ্ট্র, আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ যে অ্যালাই,
সেই ইতালি পর্যন্ত তার দেশের মার্কিন সামরিক ঘাঁটিকে ইরান যুদ্ধের কাজে ব্যবহার করতে দিচ্ছে না। স্পেন তো সরাসরি আমেরিকার বিরোধিতা করেছে। তাই গোটা ইউরোপ মহাদেশ এখন আমেরিকার সঙ্গে একটা স্পষ্ট বিভাজন শুরু হয়েছে। এই বিভাজন থেকেই বোঝা যায় যারা আমেরিকার সঙ্গে যুদ্ধে গেলে, যারা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব আরো শক্তিশালী হতে পারত, আমেরিকার ডাকে যখন সাড়া দেয়নি ইউরোপীয় রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে, তাই নতুন করে এখন আমেরিকার সঙ্গে আলাদা হয়ে গিয়ে ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানের মতো রাষ্ট্রকে সঙ্গী করে ইউরোপ মহাদেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতেই পারে না। সুতরাং প্রথম সম্ভাবনা শূন্য, যুদ্ধে যাবার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি উদ্দেশ্য নিয়ে এই রাষ্ট্রের প্রতিনিধিরা সভা করছে? চলুন দেখে নিই সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে। তাহলে কেন যাচ্ছে? তার কারণ একটি, সেটা নেগোসিয়েশন, আলোচনা। হরমুজ প্রণালী দিয়ে যাতে অবাধে পৃথিবীর জাহাজগুলি নির্বিঘ্নে পারস্য উপসাগরের বিভিন্ন দেশ থেকে, গালফ কান্ট্রিজ বা ওপেকের দেশগুলো থেকে তেল সংগ্রহ করতে পারে, জাহাজগুলি হরমুজ প্রণালীতে গিয়ে কোনোভাবেই যাতে আইআরজিসির বাহিনীর দ্বারা আক্রান্ত না হয়, ধ্বংস না হয়ে যায়, সেই জাহাজগুলির নিরাপত্তা, জাহাজ কর্মীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য, এবং এই দেশগুলিতে যাতে ধারাবাহিক তেলের ফ্লো, সাপ্লাই থাকে, এনার্জির শক থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং এই সমস্ত দেশগুলিতে অস্বাভাবিক যাতে তেলের দাম বেড়ে না যায়, সেই ব্যাপারটাকে সুনিশ্চিত করবার জন্য ইরানের রাষ্ট্রনায়কগুলির সঙ্গে বোঝাপড়া করবার জন্য একটা অগ্রিম আলোচনা সারতে চাইছে এই 35 রাষ্ট্রের প্রতিনিধিরা। আমেরিকাকে বাইপাস করে পৃথিবীর এই রাষ্ট্রগুলি নিজেরা নিজেদের মতো ইরানের সঙ্গে একটি আলোচনায় বসতে চাইছে। আর এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পৃথিবীর মাতব্বর, যিনি নিজেকে সব থেকে শক্তিশালী, মানসিক রোগে ভোগেন যে ডোনাল্ড ট্রাম্প, যাকে ছাড়া পৃথিবীর একটি গাছের পাতাও নড়তে পারে না, বাতাসও প্রবাহিত হতে পারে না বলে বিশ্বাস, সেই পাগল, সেই উন্মাদকে বাইরে রেখেই এই 35 রাষ্ট্র তারা ইরানের সঙ্গে আলোচনায় যাওয়ার প্রাক প্রস্তুতি গ্রহণ করছে। তাহলে যখন এই 35 রাষ্ট্র তারা হরমুজ প্রণালী দিয়ে অবাধে যখন জাহাজ চলাচলের দাবি জানাবে ইরানের কাছে, ইরান কি তাদের দাবি মেনে নেবে? ইরান যখন হরমুজ প্রণালীর উপরে তার স্বায়ত্ত শাসন, তার সার্বভৌমত্ব ঘোষণা করেছে এবং সেখানে ইতিমধ্যেই টোল প্লাজা স্থাপন করে টোল নেওয়া শুরু করেছে, সেই অবস্থায় এই 35 রাষ্ট্র গিয়ে যদি টকটক করে কড়া নেড়ে বলে আমরা এসেছি, আমাদের জাহাজকে যেতে দিতে হবে, ইরান কি মানবে? তবে ইরান এই সমস্ত রাষ্ট্রগুলির কাছে কি কি শর্ত চাপাতে পারে, তার সম্ভাব্য প্রস্তাবগুলো চলুন আমরা দেখে নিই একবার। রিকগনিশন অফ হরমুজ টু বি ইরানস টেরিটরি। যদি এই 35 রাষ্ট্র সরাসরি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি কিংবা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে হরমুজ নিয়ে কথা বলতে চায়, ইরানের পক্ষে প্রধান দাবি হবে হরমুজ প্রণালী আর আন্তর্জাতিক জলপথ নয়, এই জলপথের সম্পূর্ণ মালিকানা থাকবে ইরানের। ইরানের রাষ্ট্রীয় সীমানার অংশ হিসেবেই হরমুজ প্রণালীকে মেনে নেওয়ার জোরদার দাবি থাকবে ইরানের পক্ষে। এখন দেখার বিষয় হবে এই দাবি, যদিও আমেরিকা ইতিমধ্যেই মেনে নিয়েছে পক্ষান্তরে, কারণ হরমুজ প্রণালী খোলার কোনো কথা এই মুহূর্তে 1 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণেও ডোনাল্ড ট্রাম্প বলেননি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুদ্ধ শেষ হবে, হরমুজ প্রণালী খোলা হোক বা না হোক, চুক্তি হোক কিংবা না হোক, অর্থাৎ হরমুজ প্রণালী আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবে খুলতে পারবে না, সেটা ইতিমধ্যেই মার্কিন প্রশাসন জেনে গেছে। সুতরাং হরমুজ প্রণালীকে ইরানের মালিকানা ইতিমধ্যেই আমেরিকা মেনে নিয়েছে। বাকি পড়ে রইল এই 35 রাষ্ট্রের কোয়ালিশন, ইউরোপ এবং কানাডা, অস্ট্রেলিয়া, ভারতের মতো রাষ্ট্র। তারাও যদি মেনে নেয় তাহলে বরং ইরানের জন্য হরমুজের মালিকানাটা একরকম পাকাপাকি হয়ে গেল, আর সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল। আমেরিকাকেই মালিকানা ছাড়েনি ইরান, তখন বাকি রাষ্ট্রের কাছে ইরান যে মাথা নত করবে না সেটা বলার তো বাহুল্য মাত্র। রিডিউস অর জিরো সাপোর্ট ফর ইউএস মিলিটারি আর্মস লজিস্টিক্স। যুদ্ধ যদি আরো দীর্ঘমেয়াদী চলে তাহলে এই 35 রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে ইরান চাপ দিতে পারে যে যুদ্ধের প্রয়োজনে সমরাস্ত্র পরিবহন যদি আমেরিকা করতে চায়, এই সমস্ত দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করতে যদি চায় ইরানের বিরুদ্ধে, তাহলে সেই ব্যবহার বন্ধ করতে হবে, ইরানের পক্ষ থেকে জোর দাবি হবে। যদিও তার আগেই আমরা জানি এই মুহূর্তে ইংল্যান্ড ছাড়া বাকি সমস্ত দেশগুলি যে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেই সামরিক ঘাঁটি কিন্তু ব্যবহার করতে পারছে না আমেরিকা যুক্তরাষ্ট্র। তবে বাহরাইন এবং আরব আমিরাত এই 35 রাষ্ট্রের কোয়ালিশনের মধ্যে রয়েছে, তাদের দেশে মার্কিন সামরিক ঘাঁটি কিন্তু ইতিমধ্যেই ব্যবহার করছে আমেরিকা। স্ট্রং অ্যান্টি ইসরায়েল স্ট্যান্স। ইরান বাধ্য করতে পারে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে এই রাষ্ট্রনায়কদের। কন্ডেমনেশন অফ ইউএস অ্যান্ড ইসরায়েল অ্যাগ্রেশন অন ইরান। এখনো পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্র
আমেরিকা এবং ইসরায়েল 28শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে যেভাবে একটি সার্বভৌম রাষ্ট্রকে আক্রমণ করে সেই দেশের সর্বোচ্চ নেতা সহ প্রায় 30 জন উচ্চপদস্থ নেতাকে খুন করেছে, সেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এই মারাত্মক দানবিক অপরাধ, আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করার অপরাধ পৃথিবীর কোন রাষ্ট্র সাহস করে নিন্দা করতে পারেনি এখনো পর্যন্ত। একমাত্র ব্যতিক্রম ছিল স্পেন। বাংলাদেশের মতো রাষ্ট্র, পাকিস্তানের মতো রাষ্ট্র বা মিশর, তুরস্কের মতো রাষ্ট্র, কোন রাষ্ট্র এখন পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করেনি, ভারতবর্ষও করেনি। তাই এই সমস্ত রাষ্ট্রগুলো যখন নীরব থাকছে মার্কিন আগ্রাসনের সামনে, অথচ যখন গ্রিনল্যান্ড কেড়ে নেওয়ার কথা বলছে ডোনাল্ড ট্রাম্প, তখন কানাডা, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন উচ্চ স্বরে চিৎকার করছে, আন্তর্জাতিক আইন ভাঙার অপরাধ আনছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। একই সময়ে কি দ্বিচারিতা, ইরানকে যখন আক্রমণ করছে সেই সময়ে অন্য রাষ্ট্রগুলো নীরব থাকছে। সুতরাং একটি রাষ্ট্রকে স্বৈরাচারী হওয়া, আন্তর্জাতিক আইন ভাঙতে বরং উৎসাহিত করছে এই বিশ্ব নীরব থেকে। তাই ইরান এই সমস্ত রাষ্ট্রগুলোকে চাপ দেবে তাদের এই দ্বিচারিতার অবস্থা থেকে সরে আসতে এবং ন্যায় এবং সত্যের পক্ষ অবলম্বন করতে বাধ্য করতে পারে ইরান। কমপ্লায়েন্স টু দ্য ইরানিয়ান টোল পলিসি, এবং শেষ পর্যন্ত কোনো রাষ্ট্রকেই ইরান টোল না দিয়ে হরমুজ প্রণালী পার হতে দেবে না। তাই এটা খুব স্পষ্ট, এই 35টি রাষ্ট্রের জাহাজ, বিশেষ করে ইউরোপের যে দেশগুলো এখনো পর্যন্ত জাহাজ নিয়ে যেতে পারেনি, তাদের দেশকে অবাধে জাহাজ পরিচালনার সুযোগ এবং তাদের নিরাপত্তা ইরান নিশ্চয়ই দেবে, কিন্তু বিনিময়ে তাদের নির্ধারিত যে টোল, সেই টোল দিতে হবে। অন্যথা যেভাবে স্ট্র্যান্ডেড হয়ে রয়েছে, জাহাজগুলো আটকা পড়ে রয়েছে, অনির্দিষ্টকালের জন্য জাহাজ আটকেই পড়ে থাকবে, সমাধান হবে না। তাই ইকোনমির চাকা ঘোরানোর জন্য যখন এই 35টি রাষ্ট্রের নেতারা উদ্গ্রীব হয়ে উঠবে, ব্যগ্র হয়ে উঠবে, ইরানের দাবি তারা মানতে বাধ্য হবে। চলুন এই প্রেক্ষিতেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মার্কো রুবিও, মিনিয়ন অফ ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের বানর বলে যার খুব জনপ্রিয়তা হয়েছে এই মুহূর্তে, এই মার্কো রুবিও তিনিও জানিয়েছেন আমাদের বস বলেছে ন্যাটোর সঙ্গে সম্পর্ক রাখবে কিনা যুদ্ধের পরে ঠিক করবে। অর্থাৎ কর্তা যা বলেছেন তার লেঠেল সেই কথাই বলবে। আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইউরোপের সঙ্গে তাদের যে ন্যাটোর যে চুক্তি ছিল সেই চুক্তি ভেঙে খান খান হবে। যুদ্ধের পরে আমেরিকা নিজস্ব পথে এগোবে, ইউরোপ স্বাধীন এবং স্বতন্ত্র হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এবং আমেরিকার যে অ্যালাইনমেন্ট হয়েছিল, তারা গোটা পৃথিবীকে যে নয়া সাম্রাজ্যবাদ, নয়া শোষণ নীতি অনুসরণ করতে একসঙ্গে, সেই গাঁটছড়া শেষ পর্যন্ত ভাঙতে চলেছে। এটা পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা খবর। আর এরই সাথে এই নিবেদন শেষ করলাম। সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ।